সুন্দর একটা বিকেল উপহার দিল আমার হাজবেন্ড। সর্ষে ফুলের বড়া যে এত টেস্টি, সবাই খেয়ে বলছে অমৃত স্বাদ পেলাম। আসসালামু আলাইকুম, আমি মৌসুমি মেহেরপুর থেকে বলছি। মিস্ট মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ দুপুরে রান্নাবান্না শেষ করে সবাই মিলে খাওয়া দাওয়া করে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি একটু ঘুরবো বলে। তো প্রথমেই চলে এসেছি আমাদের বড় বাজারে। আমাদের বড় বাজারের নাম হচ্ছে বামন্দি, আর এইটা হচ্ছে বামন্দির নিশিপুরের স্কুল অ্যান্ড কলেজ। এখানে আজকে খেলতে এসেছে টিকটকার স্বপ্না এবং তারা দুই দল ফুটবল খেলতে এসেছে বামন্দি নিশিপুর স্কুল অ্যান্ড কলেজে। তো দেখতেই পাচ্ছেন অনেক লোক। আমি আছি 2 তলার উপরে, আমার আপুর বাসা থেকে এটা দেখছি। তো আমার তো একটু ভালো লাগছিল যে আজকের দিনে বের হলাম। তো আমার হাজব্যান্ড নিচে আছে, আমি উপর থেকে ভিডিও করতে এসেছি শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য। যে দেখুন অনেক লোক হয়েছে, যা ওয়াজ মাহফিলেও পাওয়া যায় না এত লোক। শুধু মেয়েরা খেলতে এসেছে, এই কারণেই এত লোকের ভিড় আমার মনে হয়। টিকটকার স্বপ্না বাচ্চা একটা মেয়ে, আর এখানে যারা যারা খেলতে এসেছে তারাও অনেক ছোট, মনে হয় ক্লাস 8 বা 9-এ পড়ে। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকে আমার ব্লগ ভিডিওটা। আর যদি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এখনও স্বপ্নার খেলা শুরু হয়নি, আমি খেলা দেখব না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করতে এসেছিলাম। আমি অনেক জায়গায় ঘুরতে যাব আমার হাজব্যান্ডের সাথে। তো প্রথমে আমরা যেখানে যাব, এই যে দেখুন আমরা নদীর উপর দিয়ে সাঁকু পার হচ্ছি। এই গ্রামটার নাম হচ্ছে পারগোয়াল গ্রাম। এই গ্রামে আগে আমি কখনো আসিনি। আমার হাজব্যান্ড আজ প্রথম আমাকে এখানে নিয়ে এসেছে। তো আমার খুবই ভালো লাগছে নিরিবিলি জায়গাটা। আর এই নদীর ওপারে হচ্ছে আমার নানি শাশুড়ির বাসা। তো ওই সাইড দিয়ে আসলাম, যেহেতু ওখানে যাইনি, তো জাস্ট ঘোরার জন্য এসেছি এখানে। তো আমিও একটু সাঁকুর উপরে গেলাম আর আমার হাজব্যান্ডকে বললাম একটু ভিডিও করার জন্য। মানে নতুন জায়গা আর সাঁকু পার হচ্ছি, একটু ভালো লাগা কাজ করছে। আর আপনাদের সাথে শেয়ার করব না, ভিডিও করব না, এটা কি হয়? তাই দুজন মিলে সেলফি উঠালাম, ভিডিও করলাম। তারপর এই যে চলে আসলাম গভীর জঙ্গলে। এখানে তো শুধু কলা বাগান আর এই যে খেজুরের গাছ, এখানে খেজুরের রস পাওয়া যায়। তো এই গ্রামে শুধু খেজুরের গাছ দেখছি বেশি। তো আমার খুব ভালো লাগছিল, এটা গভীর জঙ্গল। আর সূর্যটাও নেমে আসছে, এখনও সন্ধে হয়নি। তো একটু গাড়িটা থামিয়ে আমরা দুজন মিলে একটু ভিডিও করলাম। এগুলো সব আমার নতুন জায়গা, মানে এর আগে কখনো আমি যে জায়গাগুলোয় যাইনি সেই জায়গাগুলোতে আমাকে আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। তো আমার খুবই ভালো লাগছে, মানে নতুন জায়গা সেটা যেমনই হোক ভালো লাগবে। তারপর চলে আসলাম পীরতলা গ্রাম ছাড়িয়ে মাঠের মধ্যে যে বটতলায় আমাদের বাইক রেখে আমরা এখন সরিষা খেতে যাব। সরিষা খেতে অনেক সুন্দর ফুল ফুটেছে। তো এই সরিষা ক্ষেতটা আমার খুবই ভালো লাগলো, তাই নেমে পড়লাম। আর এই যে আমার হাজব্যান্ড ছবি ওঠাতে শুরু করে দিয়েছে আর আমি পিছন পিছন আসছি। যেটা আমার ভালো লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর সরিষা ক্ষেতটা কত সুন্দর লাগছে, আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তারপর আমরা সরিষা ভুঁয়ে দুজন মিলে সেলফি উঠিয়ে ভিডিও করে চলে আসলাম। এবার আবার রওনা দিব। তো এই জায়গাটার নাম হচ্ছে পীরতলা গ্রামের বটতলা মাঠ। তো এখান থেকে আমরা রওনা দিলাম আর একটা সরিষা ক্ষেত দেখতে পেয়ে আর একটা সরিষা ক্ষেতে নেমে পড়েছি। তো আজকে আমার মনে হচ্ছে বিয়ের পর আজ
প্রথমবার আমার হাজব্যান্ড আমাকে এত সুন্দর একটা বিকেল উপহার দিল। তো এই প্রথমবার বলতে সরিষা ক্ষেতের সময় আমার হাজব্যান্ড ছুটি পায় না, এই প্রথম পেয়েছে। তো আমার খুবই ভালো লাগছে, আপনাদের কি বলবো, বলার মতো ভাষা নেই। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা হ্যাপি। আর এইখানকার এই যে সরিষা ক্ষেতের এই ফুলগুলো একটু বেশি সুন্দর, আর অনেক বেশি ফুলগুলো যেন অনেক ফুটেছে, বেশি ভালো লাগছিল। তাই আমার হাজব্যান্ডকে বললাম আরও একটু ভিডিও করার জন্য। তো একটু মনে হয় রেগে রেগে ভিডিও করছিল, কারণ ও তো এইসব পছন্দ করে না। তারপরেও ধরো বাধ্যতা করতেই হচ্ছে, না করলে তো ওর ছাড় নেই। তারপর এই যে সরিষা ক্ষেত ঘুরে আমরা এখন আবার রওনা দেব বাসার দিকে। যে আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছে আর আমি পিছন পিছন। তো অনেক মজা করলাম, অনেক ঘুরলাম, এখন বাসার দিকে রওনা দিতে হবে। অলরেডি মাগরিবের আজান দিচ্ছে চারপাশে। বাসায় আসার সময় আমি কিছু সরিষা ফুল উঠিয়ে নিয়ে এসেছিলাম, সেই ফুলগুলো পরিষ্কার করে ধুয়ে ফেললাম। এখন আমি সরিষা ফুলের বড়া বানাবো। তো এর আগে আমি কখনো সরিষা ফুলের বড়া খাইনি বা দেখিনি, আর এমনকি সরিষা ফুলের যে বড়া হয় এটাও আমি জানতাম না, ইউটিউব থেকে দেখেছি। তো খুব ইচ্ছে করছিল, তো আমিও সব কিছু মরিচ, পেঁয়াজ, লবণ সব কিছু দিয়ে মিক্স করে এই যে একটা ডো বানালাম। এখন আমি তারপর চুলায় দিয়ে দিলাম কড়াই, কড়াইয়ে দিয়ে দিলাম তেল, তারপর অল্প অল্প করে এই যে আমি বড়া ভাজা শুরু করে দিলাম। তো জানি না কেমন হবে, আর খেয়ে যে সবাই কি বলবে ভাবছিলাম, ভাবতে ভাবতে তারপর আমার বড়া ভাজা অলরেডি শেষের পথে। তারপর সবাইকে খেতে দিয়ে সবাই তো আমার প্রশংসায় পঞ্চমুখ করে ফেলেছে। সরিষা ফুলের বড়া যে এত টেস্টি হয়, সবাই খেয়ে তো বলছে অমৃত স্বাদ পেলাম। আপনারাও বাসায় ট্রাই করবেন। আজকে আমার ব্লগ ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।